ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর মুন্সি নাসের স্কিল টোন। বন্ধুরা কেমন আছেন? আজকের ভিডিওটি একটি সুখবর দিয়ে শুরু করতে চাই। প্রথম সুখবরটি হচ্ছে আমার প্রাণপ্রিয় সহকর্মীরা যাদের সাথে আমি কাজ করি, আমার প্রাণপ্রিয় শিক্ষকরা, তারা আমাকে গত নির্বাচনে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে ওনাদের সেবা করার একটি সুযোগ করে দিয়েছেন। এটি আমার কাছে একটি পরম পাওয়া, আর এই পরম পাওয়াটা আসলেই ভাষায় অভিব্যক্ত করার মতো নয়। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে এবং কৃতজ্ঞতা আমার প্রত্যেকটি সহকর্মীর কাছে যারা আমাকে ভালোবেসেছেন এবং মনে করেছেন যে আমি ওনাদের কাজে আসতে পারি বা কাজ করার একটা সুযোগ দিয়েছেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা এবং আমার জন্যই আপনারা যে কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর মূলত বিষয় হচ্ছে দুটি। একটি বিষয় হচ্ছে যে আমরা সাধারণত দেখি যে আমার চ্যানেলে মূলত আমি সিএফএ নিয়ে কথা বলি, আমি মূলত কথা বলি ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স এবং পাশাপাশি কোডিং এবং রিসার্চ রিলেটেড কথা বলি। আমি খুব কম কথা বলি আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ যারা শিশু তাদেরকে নিয়ে। আপনারা জানেন কিছুদিন আগে আমি একটি বই রচনা করেছি, সেটি হচ্ছে সবার জন্য প্রোগ্রামিং, এবং এই বইটাতে আমি শিশু পাইথন যারা শিখতে চান শিশুদের মধ্যে থেকে এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং এবং যারা অ্যাডভান্স লেভেলের পাইথন এবং আর শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বইটিতে পরিপূর্ণভাবে খুব সংক্ষেপে সুন্দরভাবে 3টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলা রয়েছে। অর্থাৎ শিশু থেকে শুরু করে আমাদের মতো ইয়াং বা যারা ভবিষ্যতে আরও ভালো প্রোগ্রামিং শিখতে চান তাদের জন্য সব কিছুই মোটামুটি এই বইটিতেই রয়েছে। এর পাশাপাশি আমি ভাবলাম যে আমার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মাধ্যমেও আমি কিন্তু আমাদের শিশু কিশোরদের জন্য একটু কাজ শুরু করতে পারি। বাংলাদেশে খুব কম চ্যানেলই রয়েছে যারা আসলে শিশু কিশোরদের জন্য কোডিং নিয়ে কাজ করে। আপনারা দেখবেন বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন রকম কোডিং ফর কিডস নামে বিভিন্ন অনলাইন প্রোগ্রাম চালু রয়েছে যা অত্যন্ত এক্সপেন্সিভ, এবং এই এক্সপেন্সিভের জন্য সবাই কিন্তু সেই কোডিংটি শিখতে পারে না। এখন অনেকেই বলবেন যে শিশুদের প্রোগ্রামিং শেখা বা কোডিং শেখা কেন জরুরি। আমি একটা মজার তথ্য দেই আপনাকে। আমাদের দেশে প্রায় 80 থেকে 90% শিশু তাদের শিশু বয়সে অর্থাৎ যখন তারা বুঝতে শিখে এবং স্কুলে যায় তখনই কিন্তু তারা এই মোবাইল নামক ভয়ঙ্কর জিনিসটি নিয়ে খেলা শুরু করে। এবং এই যে মোবাইল নিয়ে দেখা এবং মোবাইলের বিভিন্ন রকম ওয়েবসাইটে যাওয়া, ইউটিউবে ব্রাউজ করা এবং গেম ডাউনলোড করে খেলা ইত্যাদির মাধ্যমে তারা একটি অ্যাডিকশন লাভ করে, এবং এই অ্যাডিকশনটি খুব ভয়ঙ্কর, কারণ তাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্ক ধীরে ধীরে অকুপাইড হয়ে যায় এবং তারা যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা আস্তে আস্তে লস করতে শুরু করে। তো এই যে তাদের ক্রিয়েটিভিটিটাকে ধরে রাখার জন্য আপনি যদি তাদেরকে একটা ফান টাস্ক দেন যেটা আসলে খুব ইন্টারেস্টিং, কিন্তু এরই মাধ্যমে তার ক্রিয়েটিভিটিটাও সে নার্চার করতে পারবে, এবং পাশাপাশি এই যে গেম নিয়ে খেলছে সে কিন্তু ধীরে ধীরে একটা বয়সে গেলে গেম নিজেই তৈরি করতে পারবে। এবং কোডিং অনেক মনে করেন যে এটা খুব কঠিন একটা বিষয়, বাচ্চাদেরকে খুব স্ট্রেস করা হয়। আমি আপনাকে একটা গল্প বলি। অস্ট্রেলিয়াতে যখন আমি ছিলাম তখন দেখেছি যে যারা ক্লাস 4, 5, 6, 7-এ পড়ে তাদের কিন্তু স্কুলে একটি সেশনই থাকে এই পাইথন বেসড প্রোগ্রামিং বা ব্লক বেসড প্রোগ্রামিং শেখানোর জন্য। অস্ট্রেলিয়াতে আমি দেখেছি বাচ্চারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের লজিক্যাল অ্যাবিলিটিটাকে ডেভেলপ করার চেষ্টা করে। তো হোয়াই নট সেই শিক্ষাটা আমাদের বাংলাদেশে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। তো এই জন্যে আমি আজকের এই ভিডিওতে কয়েকটি প্রোগ্রামিং চ্যানেল অর্থাৎ কয়েকটি প্রোগ্রামিং প্ল্যাটফর্ম যেগুলি সম্পূর্ণ ফ্রি এবং খুব মজার কিছু ওয়েবসাইটের তথ্য তুলে ধরবো, যেই তথ্যগুলো আপনারা বাসায় বসে আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো বা ওয়েবসাইটগুলো ধরিয়ে 10 মিনিট প্রতিদিন যদি সময় দেন তারা কিন্তু খুব মজা নিয়ে এই প্রোগ্রামিংটি শিখতে পারবে বলে আমার বিশ্বাস। আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে আমার একটা ইচ্ছা রয়েছে যে এই প্রোগ্রামিং বা কোডিংয়ের বিষয়টাকে ইন্ট্রোডিউস করা এবং বাচ্চাদেরকে এর ব্যাপারে উৎসাহিত করা, কারণ ওরাই তো আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই না? তো চলুন বন্ধুরা দেখি কী কী ওয়েবসাইট রয়েছে যা সম্পূর্ণ ফ্রি, এবং এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। যারা আগ্রহী তারা ডাউনলোড করে অবশ্যই তা আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন এবং নিজেরাও শিখতে পারেন। ওকে, তো চলুন দেখি আমরা কী কী রয়েছে। তো প্রথমত আমরা যে কোডিং প্ল্যাটফর্মগুলো রয়েছে আমি তার একটা লিস্ট করেছি এবং সেই লিস্টটি কিন্তু খুব চমৎকারভাবে আমি রেডি করে দিয়েছি, এবং সেই পিডিএফটি আপনারা কিন্তু খুব সহজেই শেয়ার করতে পারবেন এবং এটা ডাউনলোড করে নিজেরাই কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করে কাজ শুরু করতে পারবেন। প্রথমে দেখুন রুট কোডিং, খুব মজার এবং এটি ফ্রি। এর মাধ্যমে এনকারেজিং দ্য আর্টিস্টিক ডিজাইন, অর্থাৎ আপনার বাচ্চা যে বিভিন্ন রকমের ছবি আঁকে সেই আর্টিস্টিক ডিজাইনের ব্যাপারে কোডিংয়ের মাধ্যমে তাকে কিছু এনকারেজমেন্ট দেওয়া হয়, এবং ক্রিয়েটিভ প্রবলেম সলভিং একটি বিষয়। প্রবলেম সলভিং কিন্তু মজার একটি
প্রক্রিয়া। এবং এই যে রুট কোডিং হচ্ছে ফার্স্ট রাইট ইনটু ইয়োর স্টিম কারিকুলাম, অর্থাৎ বিদেশের যে আন্তর্জাতিক স্টিম কারিকুলাম রয়েছে সেই কারিকুলামের বেস করে তৈরি করা হয়েছে। আপনারা হয়তো বলবেন এটা খুব কঠিন, বাচ্চাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে। আপনারা যদি দেখেন যে এটা গ্রেডস হচ্ছে প্রি কিন্ডারগার্টেন থেকে 12 পর্যন্ত, অর্থাৎ প্রি কিন্ডারগার্টেন। ক্যান ইউ ইমাজিন যে আমাদের দেশে প্রি কিন্ডারগার্টেনের বাচ্চারা কিন্তু এটা শিখতে পারে। আমরা কিন্তু অনেকেই এই ব্যাপারে অবগত নই। এবং এটা ফ্রি এবং পেইডও রয়েছে, আপনি অবশ্যই ফ্রি ভার্সনটি ব্যবহার করবেন। এরপরে রয়েছে কোডেবল। কোডেবলটা দেখুন আপনারা গ্রেড কিন্ডারগার্টেন থেকে 5, অর্থাৎ ক্লাস 5-এর বাচ্চারা এবং কিন্ডারগার্টেনের বাচ্চারা এটা খুব মজা নিয়ে শিখতে পারবে। এটা ফ্রি এবং এ ফান ওয়ে ফর ইয়াং স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড কোডিং অ্যান্ড এন ইমপ্রেসিভ রিসোর্স ফর টিচার্স টু সাপোর্ট দেয়ার প্রোগ্রেস অ্যালং দ্য ওয়ে। কত সুন্দর তাই না, কত মজার একটা বিষয়। আমার খুব ফেভারিট একটা ওয়েবসাইট হচ্ছে code.org এবং এটি কিন্তু একটা চমৎকার ফ্রি টুলস, যারা আসলে MIT এবং যারা হার্ভার্ডের যারা শিক্ষকরা রয়েছেন তারা এটা তৈরি করেছেন। পপুলার গেম বিগ নেমস গেট কিডস অ্যান্ড টিচার্স পাম্পড আপটা প্রোগ্রাম, অর্থাৎ এটা খুব ইন্টারঅ্যাক্টিভ গেম, খুব মজার। এবং দেখুন যারা কিন্ডারগার্টেনে রয়েছে এবং 12 রয়েছে সবাই কিন্তু এটা খুব ফ্রি ওয়েবসাইটে শুরু করতে পারে। এবং দেখুন এই ফ্রি রিসোর্সটা বাউন্ড টু গেট কিডস হুকড অন লার্নিং টু কোড, অর্থাৎ বাচ্চাদেরকে ধরে রাখবে কোডিং শেখানোর জন্য। এমনইভাবে অসংখ্য চ্যানেল রয়েছে, অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেগুলি আপনি খুব সহজেই শিখতে পারেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার কোনটা দিয়ে শুরু করতে পারি, code.org আমি বলবো এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম, আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন। রুট কোডিং দিয়ে শুরু করতে পারেন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপনারা শুরু করতে পারেন। আরও একটি সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে মাইক্রোসফট মেক কোড, এন্ড দিস ইজ অলসো ফ্রি এবং গ্রেড 3 থেকে গ্রেড 12-এর বাচ্চারা খুব মজা করে এটা শিখতে পারবে। তারপরে রয়েছে মেশিন লার্নিং ফর কিডস, কত মজার, AI পাওয়ার্ড, এবং এটা কিন্তু সবাই পারবে না, যাদের গ্রেড 6-এ এবং 6 থেকে 12-এর বাচ্চারা এটা খুব সহজেই শিখতে পারবে। অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি ধরে নেই 13-14 বছর হয় তাহলে তাদের জন্য এটা পারফেক্ট একটা প্ল্যাটফর্ম AI বেসড প্রজেক্টগুলো শেখার জন্য। এবং এই যে AI পাওয়ার প্রজেক্টের কিডস ক্রিয়েশন ফিল লাইক ম্যাজিক। ওকে, এভাবে অসংখ্য প্রোগ্রামিং টুলস রয়েছে, তার মধ্যে স্ক্র্যাচ জুনিয়র, আমি তো বই লিখেছি এটার উপরে। অবশ্যই এই বইটি আপনি রকমারি.com থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আপনি যদি রকমারি.com-এ যান খুব সহজেই আপনি দেখবেন, এখানে আমি যদি রকমারিতে যাই তাহলে আপনি দেখবেন যে রকমারিতে গিয়ে স্ক্র্যাচ যদি লেখেন তাহলে আপনি আমার বইটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন সবার জন্য প্রোগ্রামিং, এই বইটি আমার নিজের লেখা, সবার জন্য প্রোগ্রামিং, পাইথন, আর এবং স্ক্র্যাচ। এই স্ক্র্যাচ প্রোগ্রামিংটি বাংলায় আমি লিখেছি, যারা আগ্রহী তারা কিন্তু সহজেই এই বইটি সংগ্রহ করতে পারেন। এবং বাচ্চাদের জন্য আমার মনে হয় খুবই কার্যকর একটি বই, কারণ শিশুদের এবং বিগিনারদের জন্য প্রোগ্রামিংয়ের এটি একমাত্র বা প্রথম বই, অর্থাৎ সবার জন্যই এই প্রোগ্রামিংটি বইটি কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তো চলুন আমরা আবার ফিরে যাই স্ক্র্যাচটি নিয়ে। এখানে আপনি স্ক্র্যাচের ওয়েবসাইটে গিয়ে এটা ফ্রি শিখতে পারেন আমার বইয়ের সাপোর্ট নিয়ে, এবং কিন্ডারগার্টেন থেকে ক্লাস 2-এর বাচ্চারা এটা খুব সহজেই শিখতে পারে। আমার মেয়ে তো অন্তত এটা শিখে ফেলেছে আমি মনে করি। এভাবে ধীরে ধীরে আপনারা যদি কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরে আসেন এবং দেখেন যে এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কোনটা আপনাকে বেস্ট স্যুট করে বা ভালো লাগে, আমি মনে করি আপনাদের উচিত এখান থেকে যে কোনো একটাকে বেছে নিয়ে আপনার বাচ্চাদের সাথে সেটা শেয়ার করা। আমরা যদি সেটা করতে পারি তাহলে আমার বিশ্বাস বাচ্চারা খুব মজা পাবে। আপনারা বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দিয়ে এই মজার কোডিং ওয়েবসাইট বা অ্যাপগুলো পরিচয় করে দিলে তারা যেমন লজিক্যাল অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং কোয়ালিটি বাড়াতে পারবে, ঠিক তদ্রূপভাবে আপনাদেরও ভালো লাগবে আপনাদের বাচ্চার এই ক্রিয়েটিভ নেচার দেখে। সো এই আইডিয়াটা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে সবাদের সাথে শেয়ার করবেন, এবং এই লিস্টটা ফ্রি দেওয়া আছে, আপনারা এই লিস্টটা নিয়ে কাজ করতে পারেন, বইটা কিনতে পারেন যদি আপনারা চান, এবং এটা আপনার বাচ্চাদের জন্য হেল্পফুল হবে আমার বিশ্বাস। এর বাইরেও যদি আপনাদের মনে হয় আমার কাছে কোনো সহযোগিতা প্রয়োজন, আপনারা সহজেই আমাকে ইমেল করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই আমি আপনাদের পাশে আছি, থাকবো, এবং ভবিষ্যতে এই প্রোগ্রামিং নিয়ে, অর্থাৎ বাচ্চাদের জন্য প্রোগ্রামিং নিয়ে আমি আরও অনেকগুলো ভিডিও তৈরি করব, এবং সেই ভিডিওগুলো আপনি আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করে তাদেরকে শিখাতে পারবেন যে বেসিক প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে, পাইথন, জাভা, আর প্রোগ্রামিং ইত্যাদি ছোটো ছোটো প্রোগ্রামিং, বিশেষ করে পাইথন এবং জাভা আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে শেখাতে পারবেন। আমার ইচ্ছা রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, বিশেষ করে বাংলাদেশের যে স্কুলগুলো রয়েছে সেখানে যারা কোমলমতি বাচ্চারা রয়েছে, যাদের বয়স অন্তত ক্লাস 3, 4, 5-এ পড়ে, তাদেরকে ধীরে ধীরে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা পাইথন বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস করা। এতে বাচ্চাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা যেমন বাড়বে, ঠিক তদ্রূপভাবে তারা নিজেরা এই মোবাইল নামক অ্যাডিকশন থেকে ধীরে ধীরে সরে আসবে। তো এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।